আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولوطا إذ قال لقومه أتأتون الفاحشة ما سبقكم بها من أحد من العالمين إنكم لتأتون الرجال شهوة من دون النساء بل أنتم قوم مسرفون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وآله وسلم আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা তারিফ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জন্য যে রব্বে কায়নাত অত্যন্ত মেহেরবানি করে আজকে জুমার দিন আগের ভাগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় করছি, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চাইতেও বেশি দরুদ ও সালামের হাদিয়া নাজরানা পেশ করছি নবীজির কদমে, যে নবীজির মোহাব্বতে ভালোবাসা আল্লাহ পাক এ তামাম কুল কায়নাতকে সাজিয়েছেন। সে নবীর কদমে অসংখ্য অগণিত আমরা গুনাহগার উম্মত সেই নবীর কদমে দরুদের হাদিয়া পেশ করছি। ভিতর থেকে বাহির থেকে যারা বাসা থেকে মা বোনেরা শুনছেন সকলে একসাথে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় সুধী, আমি আপনাদের সামনে কোরআনে আজিম থেকে পুরো 30 পারা কোরআন, এই কোরআনে কারিমায় 114টি সূরা আছে। তো 7 নম্বর সূরা সূরা আল আরাফ, এই সূরাটি মক্কাতুল মুকাররমায় অবতীর্ণ হয়, নাজিল হয়েছে। এই সূরার মধ্যে মোট রুকু রয়েছে 24টি। এই সূরাতে মোট
আয়াত সংখ্যা রয়েছে 206টি। আর এই সূরার থেকে আমি 2টি আয়াত তেলাওয়াত করেছি। এই সূরা আল আরাফের 80 এবং 81 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই 2টি আয়াত তেলাওয়াত করলাম কখন? যখন আমাদের মানুষের সভ্যতা, মানুষের শিষ্টাচার, তাদের ঘৃণা লজ্জা একদম চরম পর্যায়ে চলে যাচ্ছে, এই দুর্ভিক্ষের সময় এই 2টি আয়াতের আলোচনা মনে করি অনেক আজকে প্রয়োজন। যারা ভিতর থেকে বাহির থেকে মাইকের আওয়াজের মাধ্যমে শুনছেন, সকলকে অনুরোধ করব অবশ্যই আলোচনাটি কানে রাখবেন। আল্লাহ পাক সূরা আল আরাফে 80 এবং 81 নম্বরে আল্লাহ বলেছেন, লুতন ইজ ক্বালা লিকওমিহি আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন ইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা বাল আনতুম কওমুম মুসরিফুন। তো এই আয়াতে কারিমার যদি আপনারা তাফসির বুঝতে চান সহজে, তা ভালো হবে আগে 2টি কথা বলে নিই। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন যে কওমে লূত, অর্থাৎ লূত নবী ছিল, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার উম্মতরা, তাদের ভিতরে একটা মন্দ স্বভাব ছিল, খারাপ স্বভাব ছিল। তারা ছিল সমকামী। তারা ছিল কি? সমকামী। যে সমকামিতার ভাইরাস আজ পুরো পৃথিবীতে, আমার দেশেও আজ কম নয়। তা আল্লাহ পাক এ ব্যাপারে আল্লাহর কোরআন কি সিদ্ধান্ত দিচ্ছে, আমাদের নবীজি কি বলে গিয়েছেন, আজকে আমরা অন্য কারো কথা নয়, আল্লাহ তার রসুল 2টি কথা বলেছেন আমাদের এই ব্যাপারে। এই 2টি কথা আমরা শুনব এবং ইনশাআল্লাহ আমরা আমল করব। আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সকলকে আমলের জন্য দাওয়াত দিব। তো পয়গম্বর লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার জামানার মানুষগুলো সুন্দর সুদর্শন বালক যুবকদের প্রতি তারা আকৃষ্ট ছিল। তারা শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে তারা একজন পুরুষ হয়ে আরেকজন পুরুষের সাথে তারা জেনা বেবিচার, খারাপ কাজ, অপকর্মের মধ্যে লিপ্ত হতো। একবার জোরে বলেন নাউযু বিল্লাহ। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার ইবলিস শয়তানকে জিজ্ঞাসা করল, ইবলিস ভাই, যে ইবলিস, তুমি তো সমস্ত খারাপ কাজের মহাপরিচালক, সমস্ত খারাপ কাজ তোমার দ্বারা পরিচালনা হয়, তুমি সমস্ত খারাপ কাজের আঞ্জাম দিয়ে থাকো, সমস্ত খারাপ কাজে তুমি করে থাকো, ডেলিভারি দিয়ে থাকো। তো সবচাইতে জঘন্য খারাপ কাজ কোনটা আল্লাহর নিকট? এবং তুমি সবচাইতে খারাপ জঘন্য গুনাহ কোনটাকে মনে করো? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র ইবলিস শয়তানকে জিজ্ঞাসা করল, হে ইবলিস, এই আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে গুনাহের কাজ, খারাপ কাজ কোনটা? ইবলিস সেই দিন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিল, পয়গম্বর সুলাইমান, যখন এই পৃথিবীর জমিনে যখন একটা পুরুষ অন্য পুরুষের সাথে খারাপ কাজ, জেনা ব্যভিচার করতে চায়, একটা মেয়ে, একটা মহিলা যখন আরেকটা মহিলার সাথে খারাপ জেনা ব্যভিচার করতে চায়, আল্লাহর নিকট আর এই আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বড় জঘন্যতম খারাপ অপরাধ কাজ হচ্ছে একজন পুরুষ আর একজন পুরুষের সাথে, একজন মহিলা আর একজন মহিলার সাথে যখন খারাপ কাজ, ব্যভিচার কাজ জেনা করে, আল্লাহর নিকট সবচাইতে
এবং আমি শয়তান আমার নিকট সবচাইতে এটা বড় খারাপ কাজ। একবার পড়ুন নাউজুবিল্লাহ। সবচাইতে জঘন্য, মারাত্মক, খাতারনাক কাজই হচ্ছে একজন পুরুষ আরেকজন পুরুষের সাথে, আরেকজন নারী আরেকজন নারীর সাথে যখন খারাপ কাজ, অবৈধ কাজে মেলামেশা করে, এটা হচ্ছে সবচেয়ে জঘন্য কাজ। তো এই খারাপ অভ্যাসটা পৃথিবীর শুরু থেকে নিয়ে লূত আলাইহিস সালাম পর্যন্ত এই খারাপ কাজ কেউ কখনো করে নাই। এই খারাপ কাজটা শুরু হলো কিভাবে? একবার শয়তান একটা সুদর্শন ছেলের চেহারা নিয়ে হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জমানায় আসছে। আসার পর পয়গম্বর লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে ধোঁকা দিয়েছে, ওয়াসওয়াসা দিয়েছে, শয়তানের কুমন্ত্রণা দিয়েছে। লূত নবীর একজন উম্মত সেই শয়তানের কুমন্ত্রণায় পড়ে, সেই শয়তান মানে সুন্দর যুবক রূপী সেই শয়তানের সাথে সেই কওমে লূত নবীর সেই একজন উম্মত খারাপ কাজ, এই জিনার কাজ করে ফেলায়। আর পৃথিবীর সেই প্রথম সেদিন থেকেই এই খারাপ কাজের সূচনা শুরু হয়। প্রিয় সুধী, এই ইবলিস শয়তান যখন সর্বপ্রথম লূত নবীর একজন উম্মতকে এই খারাপ কাজের স্বাদ দিয়ে দিল, তাদের মজা দিয়ে দিল। মনে রাখবেন, প্রত্যেকটা গুনার মধ্যে কিন্তু মজা আছে, কিন্তু প্রত্যেকটা গুনাহের মজা হচ্ছে সীমিত, এর সাজা আবার হচ্ছে অসীম। মনে রাখবেন, প্রত্যেকটা গুনাহের মজা হচ্ছে অল্প, আর প্রত্যেকটা গুনাহের সাজা হচ্ছে অনেক বেশি। তো পয়গম্বর লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জামানায় এই কাহিনী সর্বপ্রথম ঘটে। এক পর্যায়ে এই কাজ যখন শুরু হতে পয়গম্বর লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জামানায় এই সমকামী এত বিশাল ভয়ঙ্কর রূপ নেয় যে বাড়ি বাড়ি ঘরে ঘরে 100-র মধ্যে বলতে পারেন 95টা বাড়ির ভিতরে এই একই অবস্থা। আর আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বললেন, وَلُوطًا إِذْ قَالَ لِقَوْمِهِ أَتَأْتُونَ الْفَاحِشَةَ مَا سَبَقَكُم بِهَا مِنْ أَحَدٍ مِّنَ الْعَالَمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, এই জঘন্য কাজ, এই ফাহশা কাজ তখন থেকে শুরু হয়েছে। আল্লাহ বলেন সূরাতুল আরাফের 83 নম্বর আয়াত, ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন। আল্লাহ তাআলা বললেন, ওহে নবী, আপনি জানিয়ে দেন, আপনার উম্মতদেরকে সবাইকে এটা প্রকাশ করে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা পুরুষের জন্য একজন করে নারী ঠিক করে দিয়েছি, তাদের হালাল স্ত্রীর ব্যবস্থা করে দিয়েছি। তাদের প্রত্যেকের হালাল স্ত্রী থাকা সত্ত্বেও তারা একে অপরের সাথে, একজন পুরুষ আরেকজন পুরুষের সাথে খারাপ কাজ, অবৈধ ব্যভিচার কাজ করত। আর আল্লাহ রাব্বুল আলামিন এতটা পরিমাণে এই কাজকে জঘন্য ঘৃণা করত, এদের ফায়সালা পরে কি আসলো শুনলে অবাক হয়ে যাবেন। একবার ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো কিছু ফেরেশতাদেরকে নিয়ে তারা সুন্দর সুদর্শন যুবকের ভেষ ধরে আসছে। মানে ফেরেশতারা সুদর্শন যুবকের মানে ভেষ ধরে আসছে তারা পৃথিবীতে। আসার পর হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাসায় প্রবেশ করছে। এখন যখন এই ফেরেশতা জিবরিল এবং আরো কিছু ফেরেশতার সহকারে তারা যখন সুদর্শন যুবকের ভেষ ধরে আসছে, রাস্তা দিয়ে হেঁটে আসছে, কওমে লূতের এলাকা দিয়ে, অর্থাৎ সে রাস্তা দিয়ে আসছে, রাস্তার পাশে থাকা ওই লূত নবীর উম্মতটা তাকে দেখে ফেলেছে।
বলছে এত সুন্দর যুবক কোথায় যাচ্ছে? এইবার লূত নবীর উম্মতরা সেই ফেরেশতা তো এখন মানুষ রূপে আসছে, তার পিছু নেওয়া শুরু করছে যে কোথায় যাচ্ছে দেখবো আমরা, খারাপ ধারণা করে। এক পর্যায়ে ফেরেশতা জিবরিল এবং সেই আরো কিছু ফেরেশতা তারা যে সুন্দর যুবকের একটা রূপ নিয়ে আসছে, আসার পর পয়গম্বরে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাসাতে প্রবেশ করলো। এইবার পয়গম্বরে লূত তখনও জানতো না যিনি হচ্ছে ফেরেশতা। সালাম কালাম হলো, সুন্দর আদান প্রদান কথাবার্তা হলো যে মেহমান আসছে, কিন্তু ওই এলাকার সমস্ত খারাপ মানুষগুলো তাদের সাথে খারাপ কাজ করবে, জেনা ব্যভিচার করবে, এই জন্য তারা সবাই দল বেঁধে চলে আসছে। পয়গম্বর লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাসা ঘেরাও করছে যে তোমাকে বের করে দিতে হবে, আমরা এর সাথে খারাপ অবৈধ কাজ করব। পয়গম্বর লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, না, আল্লাহর দোহাই লাগে তোমরা এই কাজগুলো করতে যেও না। নিঃসন্দেহে কাজগুলো অবৈধ এবং জঘন্য গুনাহ, মারাত্মক খারাপ কাজ। আর তারপরে হচ্ছে তারা আমার বাড়ির মেহমান, তোমরা তার সাথে খারাপ কাজগুলো করতে যেও না, তোমরা চলে যাও, বিদায় হয়ে চলে যাও, এরা আমার মেহমান, আমার মেহমানের সাথে তোমরা কোনো খারাপ কাজ করতে পারবে না। কিন্তু সেই সমস্ত লোকগুলা রাজি হলো না, তারা বলল না না। পয়গম্বর লূত বারবার বুঝাচ্ছে এই কাজ করা যাবে না। তারা বলল, ওয়ামা কানা জওয়াবা কওমিহি ইল্লা আন ক্বালু আখরিজুহুম মিন ক্বরয়াতিকুম ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন। তারা বলল যে লূত নবী বাধা দিচ্ছে যে তোমরা এই খারাপ কাজ করিও না। এখন লূত নবীর উম্মতটা বলতেছে, দেখতেছো লূত নবী পবিত্রতা চায় না, তারা বুঝাচ্ছে এই কাজটা করা ভালো, পবিত্রতা তারা বুঝাচ্ছে লূত নবীকে। ওরা বলা বলে করতেছে, দেখছো লূত নবী ভালো কোনো কিছু চায় না, লূত নবী ভালো কোনো কিছু চায় না। এখন তারা সিদ্ধান্ত নিল যে লূত নবীকে এখান থেকে বের করে দিবে। লূত নবীর উম্মতরা সিদ্ধান্ত গ্রহণ করলো যে আমাদের খারাপ কাজ করতে দেয় না, সুতরাং আমরা কি করব, লূত নবীকেই দেশ থেকে আমরা তাড়াই দিব। একটা কোরআনের উসুল মনে রাখবেন, কোরআনে এক একটা যে ঘটনা ঘটে যায় মনে রাখবেন, এটা কোরআনের উসুল। কোরআনে এক একটা যে ঘটনা ঘটে যাবে, এই ঘটনার সাথে পরবর্তীতে কিয়ামতের আগ পর্যন্ত কিছু না কিছু ঘটনা মিল থাকবে। দেখেন, লূত নবী বললো তোমরা খারাপ কাজ করতে যেও না, এটা অপবিত্রতা। আর তার উম্মতরা কি বলল, যে দেখছো লূত নবী পবিত্রতা বোঝে না, সে লূত নবী পবিত্রতা চায় না, সুতরাং কি করি যে আমরা সবাই মিলে লূত নবীকে এখান থেকে বের করে দেব। ভালো কথা বলতেছে কিন্তু লূত নবী। এখন সমস্যা কি হলো, যে ভালো কথা বলার পক্ষে লোক যখন খুব সংখ্যক, অল্প সংখ্যক হয়ে যাবে দেখবেন, তখন খারাপ সবাই মিলে তা উঠে পড়ে তার পিছনে লাগবে যে না এই বুঝি খারাপ, এই বুঝে কি খারাপ। এই ব্যাপারে আপনাদের একটা ছোট্ট একটা গল্প শোনাই, শিক্ষণীয় একটা গল্প। একবার এক বান্দর গেছে এক বাসায় খেতে দেন, অনেক সময় বাসায় অনেক খাদ্য চুরি করে খায়। তো জঙ্গলের পাশে একটা ঘর ছিল, এই বানরটা এক বাসা ঢুকে কিছু খেয়েছে, তো প্রতিদিন যায় খেয়ে আসে, প্রতিদিন যায় খেয়ে আসে। এইবার মালিক খুব খেপছে, আজকে বান্দরের একদিন কি আমার 2 দিন। মালিক করছে কি, বিশাল একটা তলোয়ার চাকু নিয়ে দাঁড়ায় আছে দরজার পাশে। আর এই মালিক করছে কি, মানে কিছু খাদ্য একটা বাহিরের মাঠ থেকে নিয়ে খাদ্য দিতে 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 ঘর পর্যন্ত খাদ্যটা ঢুকাই দিয়েছে, যেন বান্দর খাইতে খাইতে কোথায় ঘরের ভিতরে ঢুকে। আর এই মালিক বিশাল তলোয়ার নিয়ে দরজার পাশে ভাবে চুপচাপ দাঁড়িয়ে আছে যে কখন বান্দর আসবে। আর বান্দর বেচারা দেখে সর্বনাশ, আজকে এত খাদ্য, মনুষ্যকে খেতে 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 ঘরের ভিতরে ঢুকে গেছে। আর এদিকে কে আছে, মালিক চাকু নিয়ে দাঁড়ায় আছে। এখন যেই বান্দর ঢুকছে, আর এদিকে ওই মনে মনে যে বাড়িওয়ালা ভাবতে যে সর্বনাশ, বান্দর এবার আইছে, এর খবর আছে। বান্দর বাড়িওয়ালা করছে কি, তলোয়ারটা নিয়ে এরকম করে উঁচা করছে,
যে একটা কোপ দিবে আর কি বান্দরকে। এখন যেই তলোয়ার নিয়ে উঁচা করছে বান্দর একটা কোপ দিবে বা একটা আঘাত করবে, তো সেই ওই যে তলোয়ার যে ছায়াটা আছে না, ওটা আবার রোদে নিচের মাটিতে দেখা গেছে যে কেউ কিছু একটা উঁচা করতেছে আর কি। বান্দর দেখছে, বান্দর তো চালাক জানেনি, বান্দর তো বান্দরই। তো যেই বান্দর দেখছে যে কিছু একটা উপরে উঠতেছে তাকে মারার জন্য, বান্দর দিছে ঘুরে দৌড়, আর এই লোক দিছে একটা কোপ। যেই কোপ মারছে, তো এই কোপটা দুর্ভাগ্যবশত বান্দরের গলা না লেগে লাগছে লেজে, লেজ কেটে গেছে। বান্দর ক্যাক করে একে চিল্লান দিয়ে দৌড় 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 তো সেই বান্দর দৌড়। এখন বান্দরে কি নাই? লেজ আছে? লেজ নাই। এখন বান্দর ভাবতে সর্বনাশ, আমার তো লেজ নাই, এখন কি হয়, কি করা যায়? আমাকে যেমন প্রশ্ন করে বান্দর, আর বান্দর আর প্রশ্ন করে আমি কি বলবো? এইবার বাইরে জঙ্গলে গেছে, বান্দর এক বুদ্ধি করছে। জঙ্গলে গেছে, একটা বান্দর রাস্তায় পড়ে গেছে। গ্রাম্য সহজ সরল বান্দর আর কি, অশিক্ষিত গ্রাম্য সহজ সরল বান্দর। ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান আপনার লেজ কোথায় গেল? গ্রাম্য বান্দর কই দিয়েছে চালাক বান্দরকে, ভাইজান আপনার লেজটা কোথায় গেল? কারে বেটা তুই জানিস? চালাক বান্দর, হ্যাঁ বেটা তুই জানিস লেজ কি একটা ঝামেলা? এই লেজ দিয়ে এত ঝামেলা আমি ভুগছি, লেজ অপারেশন করে নিয়ে আসছি। এই লেজ নিয়ে গাছার নিচে পড়লে লেজ ঝুলে থাকতো, বাঘ ধরে টান দেয়, এই ধরে টান দেয়, লেজ ধরে, লেজে একটা ভারী, মানে লেজের যে মানে অস্বস্তিকর একটা যতগুলো ফজিলত সব শুনাইলো গ্রাম্য বান্দরকে, যে লেজ থাকলে কত কষ্ট হয়, কত ঝামেলা হয়। আর গ্রাম্য সহজ সরল বান্দর কয়, হা হা তাই তো, লেজে তো আসলে সমস্যা। তা বললো ভাইজান তাহলে আমাকেও এই লেজটা কাটার একটা ব্যবস্থা করে দেন। বান্দরে বান্দর কথা, একটা কাল্পনিক গল্প আর কি, শিক্ষণীয়। তার এই বান্দর বলতেছে, চালাক বান্দর বলতেছে, ঠিক আছে তোমার লেজ আমি ঠিক করতে পারি, তোমার লেজটাকে ঠিক করা যেতে পারে, তবে হ্যাঁ তুমি এই কথা কাউকে বলবা না, শুধু তোমার জন্য, তুমি একটা সহজ সরল বান্দর, গ্রাম্য বান্দর, তুমি খুব ভদ্র সভ্য বান্দর, তা তোমার জন্য আমি এই ব্যবস্থাটা করে দিচ্ছি। তুমি এক কাজ করো, যাও অমুক বাসা চলে যাবা, ওখানে চলে যাবা, ঢুকবা, ওখানে তোমাকে এই ব্যবস্থা করে দিবে। আর পরের দিন ওই বাড়িওয়ালা যে আছে, ওই তো ধান্দাতে আছে, যদি বান্দর আবার খাওয়ার জন্য আসে, পরের দিন বাড়িওয়ালা করছে কি, আবার খাদ্য ছিঁড়ে রাখছে যে বান্দর আবার আসবে খাবে। পরের দিন তো এই লেজ কাটা বান্দর এই গ্রাম্য বান্দরকে পাঠিয়ে দিছে, যা অপারেশন করে আসো। এই গ্রাম্য বান্দর তো জানে না যে ভিতরে কত রহস্য, কত কাহিনী। এই বান্দর বেচারা সুন্দর আসতেছে, দেখছে সর্বনাশ, আর খাদ্য অপারেশন তো হবে, আবার দেখছি খাদ্য দেখতেছি। এ করলো কি, সুন্দর এই গ্রাম্য বান্দরটা খেতে 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 ঘরে ঢুকছে আবার। আর ওই যে লোক বসাল চাকু নিয়ে দাঁড়ায় আছে, আবার চাকু উঁচা করছে। বান্দর দেখছে কিছু ছায়া উঠছে তার পিছনে, দেখা যাচ্ছে ছায়া দেখা যাচ্ছে। এই বান্দর ঘুরে দিচ্ছে দৌড়, কোপ মারছে, ওর লেজ কি হয়েছে, ওর লেজটা পড়ে গেছে। ক্যাক করে চিল্লে বান্দর সে কষা দৌড় দিছে, বলতেছে ভাই ঠিক আপনি বললেন যে খুব আরাম পাওয়া যাবে, খুব সুন্দর লাগবে, ইজি লাগবে, ফ্রি লাগবে, আমার জলে, আপনি কি আমাকে অপারেশন দিতে গেলেন ভাই? কারণ এই শাক বান্দর বলতেছে দেখ কেমন লাগে, তোরা আমাকে লেজ কাটা বান্দর বলবি, তোর লেজও কাটলাম এই বুদ্ধি করে। শোন বুদ্ধি করি, যেহেতু এই বিশাল জঙ্গলে খালি তোর আমার লেজ কাটা, আমাদের কিন্তু সবাই খেপাবে, লেজ কাটা বান্দর, লেজ কাটা বান্দর। এক কাজ কর, তোকে আমি যেগুলো যেগুলো ওয়াশ করে বুঝাইছি, ফজিলত শোনাইছি, তুই এই ফজিলতগুলা সব বান্দরকে প্রচার কর, আমিও করি, আর যাক আর লেজ কেটে আসুক। এই দুই বান্দরে মিলে পুরো জঙ্গলে এই ফজিলত ওয়াজ করতেছে, লেজ কাটলে এত শান্তি, অত শান্তি, এত শান্তি, অত শান্তি। পরের দিন বান্দরগুলো যায়, আর বাড়িওয়ালা তো বুঝতে পারছে আজকে হয়তো বান্দর আসবে, সেও থাকে রেডি। খাইতে যায়, যখন কোপ মারতে যায়, বান্দর ঘুরে দৌড় দেয়, লেজে কোপ পরে লেজ কেটে যায়। এরকম করতে করতে প্রায় পুরা জঙ্গলের ভিতরে 100-এর ভিতরে প্রায় 90টা 80-90টা বান্দরের সব লেজ কাটা, এর মাত্র 8-10টা আছে লেজালা বান্দর। 80-90টা লেজ কাটা বান্দর মিলে এই 10টা বান্দরকে বলছে লেজালা বান্দর, লেজালা বান্দর, খেপাইতেছে। লেজ কাটা বান্দরগুলো কাক খেপাইতেছে? লেজালা বান্দর, লেজালা বান্দর, লেজালা বান্দর। তা খেপাবে কারা? মূলত যাদের লেজ আছে তারাই তো বলবে নাকি লেজ কাটা বান্দর, লেজ কাটা বান্দর। কিন্তু লেজ কাটা বান্দরের দল গ্রুপ ভারী হওয়ার কারণে আজকে লেজ কাটাদের প্রভাব প্রতিপত্তি বেড়ে গেছে। এখন লেজ কাটারাই বলতেছে লেজালা বান্দর, লেজালা বান্দর।
দেখবেন সমাজে, যুগে, রাষ্ট্রে, সব জায়গায় গুনাহ, অপরাধ, অপকর্ম, দুর্নীতি, সমস্ত খারাপ কাজ এত পরিমাণে বেড়ে গেছে। কারণ এরাই আপনাকে বলবে ওই যে টুপিওয়ালা যায়, ওই যে মৌলবি যায়, ওই যে হুজুর যায়, ওই যে খেজুর যায়। অথচ এরাই সমাজের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ। এখন মানে এত বেশি পরিমাণে খারাপ কাজ বেড়ে গেছে, যার ফলে আজকে খারাপ লোকগুলোই তাদের দল ভারী হয়ে গেছে। মানুষ ভাবতেছে না জানি খারাপ লোকগুলোই কত ভালো, আর যারা ভালো তারা আজকে রোহিঙ্গা হয়ে গেছে। আমি কি কথা আপনাদের বুঝাইতে পারলাম? তো ওই যে বললাম কওমে লূত আলাইহিস সালাম, সে ভালো দাওয়াত দিচ্ছে, যেটা অপবিত্রতা কাজ, এটা অপবিত্র কাজ। আর তার উম্মতটা কি বলে, দেখছো আমরা একটা পবিত্র কাজ করি, সেটাও লূত নবীর পছন্দ হয় না, একে বাড়ি করে দাও সমাজ থেকে। লূত নবীর উম্মতটা কি বলে যে লূত নবীকে সমাজ থেকে বাড়ি করে দাও, এ সমকামী সহ্য করতে পারে না, এ তো খারাপ লোক। ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন, কি বের করো, এ পবিত্রতা চায় না। তো যখন অপকর্ম, গুনাহ, ব্যভিচার, জেনা, সমকামী এত বেড়ে যাবে, একটা পর্যায়ে আসবে, তখন দেখবেন হালাল পথে বিয়ে করা এটাই হবে দায়, এটাই হবে অপরাধ। আর অবৈধ পথে, গুনাহের পথে, জাহান্নামের পথে, আল্লাহর গজবের পথে আপনি খারাপ কাজ করবেন, এটাই হবে সমাজের চোখে ভালো কাজ। বলতেছিলাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর যুবকের ভেষ ধরে লূত নবীর ঘরের মধ্যে আসছে। আর লূত নবীর তার উম্মতরা বলতেছে, লূত নবী রে, তোমার ঘরের ভিতরে যেই সমস্ত ছেলেগুলো ঢুকছে তাদেরকে বের করে দাও, তাদের সাথে আমরা অপকর্ম, খারাপ কাজ, সমকামী কাজ করব। লূত নবী বলল, না না, এই কাজ করো না। লূত নবী কান্না করতেছে, আল্লাহ কোন বিপদের মধ্যে পড়ে গেলাম, আমার ঘরের ভিতরে আমার মেহমানদের সাথে খারাপ কাজ করতে চায় আমার উম্মতরা। আল্লাহ আমি কিছু করতে পারছি না, আল্লাহ তুমি রক্ষা করো। এইবার সেই সুদর্শন যুবকগুলো বলল, লূত নবী গো, আপনি ভয় পাবেন না, আমি হচ্ছি ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আমার সঙ্গে যাদেরকে দেখতেছেন এরা হচ্ছে আল্লাহর নূরের তৈরি ফেরেশতা, সুতরাং টেনশন নিয়েন না, আমাদের কিচ্ছু করতে পারবে না। এইবার ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলল, ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলল, হে আল্লাহর পয়গম্বর লূত নবী, আপনি কোনো চিন্তা করবেন না। এই মুহূর্তে আপনি আপনার জনপদ ছেড়ে, এই মুহূর্তে আপনি গ্রাম ছেড়ে রাতারাতি বের হয়ে চলে যান। যেই সমস্ত মুমিনেরা, যেই সমস্ত আল্লাহর নেককার বান্দা বান্দিরা যারা কলেমা পড়ে সুন্দর রাস্তা এখনো পর্যন্ত আছে, এদেরকে নিয়ে রাতারাতি আপনি গ্রাম থেকে বের হয়ে চলে যান। আল্লাহর কোরআন বলে এই কথা। বলে আমি ফেরেশতা জিবরিল বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে গজব দিয়ে এলাকার মধ্যে প্রেরণ করেছে, সুতরাং আমি আল্লাহর গজব নিয়ে এই এলাকার মধ্যে আসছি। নবী গো, যে সমস্ত মুমিনেরা আপনার সঙ্গে আছে, ভালো সৎকর্ম বান্দা বান্দিরা আছে, এদেরকে নিয়ে রাতারাতি আপনি এলাকা থেকে বের হয়ে যান। খবরদার মনে রাখবেন, যাবেন ভালো কথা, কিন্তু পিছন দিকে ঘুরে তাকাবেন না, পিছন দিকে ঘুরে আর তাকাবেন না। সঙ্গে সঙ্গে পয়গম্বর লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সমস্ত উম্মতদেরকে নিয়ে, নেককার সালিহিন উম্মতদেরকে নিয়ে পয়গম্বর লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতারাতি এলাকা ছেড়ে চলে যাচ্ছিল। যেতে যেতে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি গজবের ফয়সালা করলো। ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার 600 নূরের পাখা আছে, এইবার ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পাখার উপরে ওই কওমে লূতের 5টা গ্রামকে, যে গ্রামের ভিতরে পুরুষের সমকামী কাজ করত, 5টা গ্রামকে পয়গম্বর জিবরিল তার পাখার উপরে এভাবে উঠিয়েছে। ওঠার পর এইভাবে উপর করে 5টা গ্রামকে ঠেকনা মারছে, উলট পালট করে ফেলছে, এবং সঙ্গে সঙ্গে পাথরের বৃষ্টি বর্ষণ হওয়া শুরু করলো। আসমান থেকে বৃষ্টির মতো পাথর পড়া শুরু করলো। প্রত্যেকটা পাথরে তাদের নাম লেখা আছে, যেই পাথর যার গায়ে পড়তেছে সেই পাথরে তার নাম লেখা আছে। বৃষ্টির মতো আসমান থেকে পাথর পড়া, ধর করে পাথর পড়া শুরু করলো। আল্লাহ কিন্তু বলেছিল, হ্যাঁ পয়গম্বর লূত আলাইহিস সালাম,
তুমি যখন চলে যাবে এই এলাকা থেকে পিছন দিকে খবরদার ঘুরে তাকাবে না। কিন্তু এই লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন স্ত্রী ছিল, যার নাম ওয়াইলা ছিল। এই লূত নবীর স্ত্রী ছিল, যার নাম ওয়াইলা, যে এই সমকামিতাকে, যেই খারাপ কাজ থেকে, জঘন্য কাজ থেকে পছন্দ করত। যখন সবাই চলে যাচ্ছিল, পিছন দিকে আল্লাহর গজব শুরু হয়ে গেছে, আসমান থেকে পাথরের বৃষ্টি শুরু হয়ে গেছে। এমতো অবস্থায় পয়গম্বরের লূত নবীর স্ত্রী ওয়াইলা সে পিছন দিকে এইভাবে ঘুরে তাকাইছে, আর তার মুখ দিয়ে বের হয়ে গেল, হায় আফসোস আমার সম্প্রদায়। লূত নবীর স্ত্রী বলতেছে, হায় আফসোস আমার সম্প্রদায়। এই কথা যেই মাত্র বলা শুরু করলো, সঙ্গে সঙ্গে আর একটা পাথর আসলো। যেই পাথরে লূত নবীর স্ত্রীর নাম লেখা ছিল, সেই পাথরটা এসে লূত নবীর স্ত্রীর মাথার উপরে পড়ল, এবং লূত নবীর স্ত্রী সেও ধ্বংস হয়ে গেল। লূত নবী এবং তার কওমের আর কেউ পিছন ফিরে তাকায় নাই, সবাই সামনে হাঁটতে হাঁটতে এলাকা ছেড়ে চলে গেছে। এই দিকে পাথরের বৃষ্টি পড়তে পড়তে পুরা 5টা গ্রামের সমস্ত সমকামী নারী পুরুষ সবাই এই কাজকে যারা মোহাব্বত করত, এই কাজকে যারা ভালোবাসত, এই কাজকে যারা সমর্থন করত, মনে রাখবেন একজন পয়গম্বর, একজন নবী, তার স্ত্রী এই সমকামী কাজকে সমর্থন করার কারণে, তাদেরকে মহব্বত করার কারণে আল্লাহ পাক একজন নবীর স্ত্রীকে পর্যন্ত ছাড়া দেয় নাই, তাকেও গজবের মধ্যে রাখছে। মনে রাখবেন এই সমকামী কাজকে যারাই যেভাবে যেদিক থেকে হোক, প্রত্যক্ষ পরোক্ষ, ডাইরেক্ট ইনডাইরেক্ট ভাবে যারা এই কাজকে সমর্থন দেওয়ার চেষ্টা করবে, তারাই আল্লাহর গজবের অপেক্ষায় তাদেরকেও থাকা লাগবে। এভাবে পুরা 5টা এলাকা পাথরের বৃষ্টি পড়ে, এত পরিমাণে পাথরের বৃষ্টি পড়েছে, কিতাবের মধ্যে আসছে এই 5টা এলাকার কোনো নাম নিশানা পর্যন্ত ছিল না। আল্লাহর গজব এত মারাত্মক আসছিল। আবার আর এক কিতাবের মধ্যে আসছে, তৎকালীন সময়ে একজন সমকামী ব্যক্তি ছিল, পয়গম্বর লূতের একজন উম্মত ছিল যে সমকামী। সে কোনো বাণিজ্যিক কারণে মক্কাতুল মুকাররমার ভিতরে ছিল। মক্কাতুল মুকাররমার ভিতরে পয়গম্বরের লূতের একজন উম্মত ছিল যে সমকামী ছিল, খারাপ অবৈধ জেনা কাজ করত। এখন তার নামেও তো আসমান থেকে কিছু পাথর পড়েছে, সেই পাথরগুলো পড়ছে ঠিক, কিন্তু সেই পাথরগুলো সেই ওখান থেকে সিরিয়া থেকে নিয়ে মক্কায় চলে গেছে। যখন এই পাথরগুলো মক্কায় প্রবেশ করতে চাচ্ছে, মক্কার হেরেম শরীফ, মক্কার যে হেরেম আছে, হেরেমের ফেরেশতারা সেই পাথরকে বাধা দিয়ে বলল, পাথর রে, এটা আল্লাহর ঘর, খানায় কাবা, এটা হেরেম শরীফ, এখানে একটা গতর থেকে একটা পশম ফেলানো যায় না ইচ্ছাকৃতভাবে, এখানে একটা মশা মাছি পর্যন্ত মারা হারাম, সুতরাং তুমি কাউকে এখানে মারতে পারবা না, তুমি এখানে দাঁড়ায় থাকো। কিতাবের মধ্যে আসছে সেই পাথরটা 1 দিন নয়, 2 দিন নয়, টানা 40 দিন পর্যন্ত মক্কাতুল মুকাররমার বাইরের, হেরেমের বাইরের অবস্থান করছিল। এই কওমে লূতের আসমান থেকে বৃষ্টি পড়া সেই পাথরের গজবটা 40 দিন পর্যন্ত মক্কার বাইরে অবস্থান করছিল। যেই মাত্র ওই কওমে লূতের সমকামী ব্যক্তি মক্কার হেরেমের বাউন্ডারির বাইরে হয়ে আসছে, সঙ্গে সঙ্গে সেই পাথরটা সেই ব্যক্তির মাথার উপরে পড়ে সেই ব্যক্তির মৃত্যু নিশ্চিত হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এই জঘন্য কাজ, এই খারাপ কাজ, এই কাজটা এমন একটা কাজ, অনেকগুলো হাদিস লিখে নিয়ে আসছি, বলতে বলতে আপনারা শুনতে শুনতে হয়তো ক্লান্ত হয়ে যেতে পারেন, অতগুলো কথা বলার সময়ও থাকবে না। কয়েকটা যেটা গুরুত্বপূর্ণ কথা না বললেই না, সেটাই বলছি আপনাদেরকে। এই খারাপ কাজ আল্লাহ তার রসুলের নিকট সবচাইতে জঘন্য এবং খারাপ কাজ। এটা গেল এক। তো এই যে জঘন্য কাজ, খারাপ কাজ, যেই কাজটা করলে আল্লাহর গজব মাথার উপরে প্রতীক্ষায় থাকে, আল্লাহর গজব, আল্লাহর অভিশাপ, আল্লাহর লানত থাকে, এই জঘন্য কাজটাকে কোনো এক সুকৌশলে আমাদের দেশে ডেলিভারি করার একটা মোটামুটি সুন্দর চিন্তা চেতনা চলছে। আমি এখন এটা ব্যক্তিগতভাবে কারো দোষ আপাতত দিতে চাচ্ছি না। এই কাজ যারাই করেছে, যেই করেছে, এই কাজ কোনো মানুষ করতে পারে না, নিশ্চিত কোনো ইবলিস শয়তান এই কাজ করেছে আমার মনে হয়।
সুস্থ মস্তিষ্কের মানুষ এগুলো কাজ করতে পারে না। আপনারা জানেন, এটা নতুন করে বলার কোনো কিছু নেই, আপনারা আমার থেকে এগুলো ভালো জানেন। আপনারা জানেন ক্লাস 7-এর বইয়ে শরীফের একটা গল্প আসছে, পড়ছেন না আপনারা? গল্পটা দেখছেন হয়তো। ক্লাস 7-এর বাচ্চা, তার বয়স কত হতে পারে? 15-16। কেবল সে খালি বালক হচ্ছে, সাবালক হচ্ছে নাকি, এরকমই তো একটা বয়স। তার ব্রেনটা, মেধা মস্তিষ্ক কত কচি হতে পারে। তখন একটা বাচ্চা কেবল খালি বোঝা শিখা শুরু করলো, ঠিক এই সময় এই গল্পটা ঢুকাইছে। কারা ঢুকাইছে? তাদের তো বইয়ের নাম লেখা আছে, কারা কি করছে তারাই ভালো করে জানে, আমি সেটা বলবো না। সংশোধন হতে বলবো আমি, শুধুমাত্র আমার বক্তব্য আমি বলবো সংশোধন হওয়া যায়, সংশোধন হওয়ার এখন একটা স্পেস ফাঁকা আছে, সংশোধন হতে হবে আমাদেরকে। কারণ যদি আমরা সবাই মিলে প্রতিবাদ না করি, সংশোধন করার জন্য না রিকোয়েস্ট করি সরকার মহোদয়কে, তাহলে এই গজব কিন্তু আমার আপনার মাথায় অপেক্ষা করবে। কিন্তু কি শরীফার গল্প! সে শরীফ একটা ছেলে, সে কিছুদিন পর মনে মনে ভাবলো আমি আমাকে মেয়ে লাগে, বা আমি মেয়ে থাকবো, বা আমাকে মেয়ে হলে ভালো লাগবে। সে তার মনে মনে এটা চাইলো। সে তারপর থেকে কী হয়ে গেল? মেয়ে হয়ে গেল। এটার নাম কি দিয়েছে? ট্রান্সজেন্ডার। তো পুরুষ স্ত্রী একটা থার্ড জেন্ডারে, মানে হিজড়া যাকে বলি আমরা, যদিও হিজড়া সম্পূর্ণই পুরুষ, অথচ পুরুষ কিন্তু এটা মানে পুরুষ স্বভাবজাত সব মেয়ের মতো আর কি, যদিও পুরুষ স্বভাবজাত সব কার মতো? সম্পূর্ণ, এটা টোটালি মেয়ের মতো। তো এদের একটা স্থান আছে। কিন্তু এই ট্রান্সজেন্ডার যেটা একটা নতুন একটা সুকৌশল, একটা বুদ্ধি বের করা হয়েছে, তো এটা হচ্ছে মানে একটা গোপন সুকৌশলে আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের সামনের ভবিষ্যৎ প্রজন্মকে, তাদেরকে সমকামী, তাদেরকে আল্লাহর গজব লানত প্রাপ্ত বান্দা বানানোর জন্য একটা সুন্দর কৌশল অবলম্বন করেছে। এই সমস্ত কাজ কিন্তু বহির্বিশ্বে আগে চলতো। আপনারা জানেন কি না আমি জানি না, আমার গবেষণায় আছে, আমার ধারণায় আছে, আমার স্টারের ভিতরে আছে, এই সমস্ত জঘন্য আল্লাহর গজব লানত প্রাপ্ত কাজগুলো, এগুলো আমাদের বহির্বিশ্বে আগে চলতো। মনে রাখবেন, যদি আবার আমি এটাও বলে দিচ্ছি, যদি মনে করেন যে এটা কোনো রাজনৈতিক বক্তব্য, তাহলে বলবো বাবা আপনি ভুলের সমুদ্রে হাবুডুবু খাচ্ছেন, আপনি সমুদ্র থেকে উঠেন আগে। কোনো রাজনৈতিক বক্তব্য মনে করবেন না, মনে করবেন এটা দেশ সমাজ, আমাদের সামনে ভবিষ্যৎ প্রজন্মকে তাদেরকে সুন্দর করার জন্য এটা হচ্ছে আমার এই বক্তব্য। আমি কারো বিরুদ্ধও না, কারো পক্ষেও না। আমি এতটুকু বলবো যে সংশোধন হতে হবে, সংশোধন হওয়ার রাস্তা এখনও আছে। এটা এমন কোনো বিষয় না, কোরআন না যে সংশোধন করা যাবে না। এটা একটা বই, অবশ্যই সংশোধন করা যাবে। আচ্ছা, এটার ভিতর রহস্যটা কি? শরীফ হয়ে গেল মনে মনে শরীফা, শরীফ একটা ছেলে, সে ভাবলো আমি মনে মনে একটু মেয়ে হব, বা আমি একটু মেয়েলি স্বভাব আমার থাকবে, লিপস্টিক মাখবো, একটু মেকআপ করবো, একটা শাড়ি বা 3 পিস পরবো, একটা লেহেঙ্গা পরবো, একটা এই করবো। সে মনে মনে শরীফা হয়ে গেল। ঠিক আছে, শরীফটা কি হলো? শরীফা হয়ে গেল। এখন শরীফা কি করবে? এখন শরীফা ভাববে আমি তো মেয়ে হয়ে গেছি, আমার একটা পুরুষ দরকার, আমার একটা স্বামী দরকার। এখন সেই মেয়েটা শরীফা যে হইলো, এখন শরীফা কি করবে? একটা পুরুষের সাথে সে অবৈধ কাজ করবে। আচ্ছা বলুন, শরীফা হয়ে গেল, তার কি বল বিয়ারিং সব চেঞ্জ হয়েছে নাকি? তার কি ব্যাটারি চেঞ্জ হয়েছে নাকি? না ওরকমই আছে, শরীফই আছে সে, শুধু শরীফ খালি নামটা চেঞ্জ করতেছে, যে শরীফ থেকে শরীফা। মনে রাখবেন, শরীফার মূল বিষয় না, মূল বিষয় হচ্ছে যে সুকৌশলে একটা সুন্দর বুদ্ধি নিয়ে আমাদের দেশের সমকামিতাকে কীভাবে মানে খুব প্রমোট করা যায়, খুব সুন্দরভাবে উপস্থাপন করা যায় সুকৌশলে, এটা হচ্ছে একটা শিক্ষা। আশ্চর্য লাগে, এগুলো আবার বইয়ের মাধ্যমে শিক্ষা দেওয়া হচ্ছে। তারা এই সমস্ত বই যা লেখছে, এরা আবার কোন কায়দার বুদ্ধিজীবী, তার কিসের শিক্ষাবিদ? চিন্তা করছেন যে এই সমস্ত কাজ যদি পরের দিন সকালে দেখেন আপনার ছেলে শরীফ থেকে শরীফ হয়েছে, আপনার কেমন লাগবে? নিজেরটা দিয়ে কেন মানুষেরটা বোঝেন না? আপনি ভাবছেন হয়তো আমি এটা নিয়মটা করে দিয়ে গেলাম, এরা ধ্বংস হবে, আপনার ছেলে তো ধ্বংস হতে পারে এ কাজ করে। তো শরীফ থেকে শরীফা, এটা জঘন্য একটা কাজ, এটা সুকৌশলের সমকামিতাকে সুন্দর আমাদের দেশে একটা সুন্দর অবস্থান দেওয়ার জন্য একটা কৌশল চলতেছে।
এবং প্রায় আমার যতটুকু আমার এই ক্ষুদ্র জ্ঞান আমি রিচার্জ করছি, মোটামুটি 25 থেকে 30 ভাগ মানুষ মোটামুটি এতে রাজিও আছে। একটা জরিপে দেখা গেছে 25 থেকে 30 ভাগ, একটা দেখছি 35 ভাগ মানুষ মোটামুটি এতে কি রাজিও হয়ে গেছে তারা এই যে শরীফ থেকে শরীফার গল্পে। তো মনে রাখবেন, একজন ছেলে পরের দিন সকালবেলা শাড়ি ব্লাউজ পরলে কি সে আর মেয়ে হয়? তাহলে ওই কথাটা আমাকেও বলতে হয়। তো যদি এখন কেউ মনে করে বা আমরা যদি মনে করি আমি এখন মেয়ে হয়ে মনে মনে নিজেকে মেয়ে ভাবতেছি, তা আমাকে মেয়ে হোস্টেলে রাখেন, মেয়েদের সাথে রাখবেন? সে তো রাখবেন না। আমি যদি বলি নিজেকে প্রধানমন্ত্রী মনে করতেছি, মানেন কখন আপনারা? কি বলবেন? হুজুর মাথা তার সব কটা ছিঁড়ছে, একটা জোড়া নাই, সব ছিঁড়ছে। তো যদি আমাকে নিজের মনে মনে আমাকে যদি প্রধানমন্ত্রী মনে করি, আপনার প্রধানমন্ত্রীও মানবেন না। যদি আমি মনে করি আমি একটা শরীফ থেকে শরীফা হয়েছে, ঠিক আছে, আমি তখন শরীফা, আমি তখন শরীফ নাই, তাহলে আমাকে পুরুষ হোস্টেলে কেন, আমাকে মহিলা হোস্টেলে রাখেন? সেও তো রাখবেন না। কেন জানেন? সে একটা পুরুষ, সে একটা দিল মনে প্রাণে বিশ্বাস করছে সে একটা পুরুষ, তবে কেন এই সমস্ত কাজগুলো করবেন? যারা করেছেন আলহামদুলিল্লাহ। তো এটা নিয়ে এলোপাতারি আমি লেখালেখি করছি, বলছি আলহামদুলিল্লাহ। আর আমাদের দেশের সরকার এতটাই বেপরোয়া না বা এতটাই বা পাগল না যে তাকে বুঝাইলে সে বুঝবে না। কিছুদিন আগে একটা বইয়ের সমস্যা ছিল। হুসামউদ্দিন, আমাদের ফুলতলি একটা পীর সাহেব আছে, সিলেটের হবিগঞ্জে একটা পীর সাহেব আছে, ফুলতলি পীর সাহেব, যিনি বর্তমানে এবার পার্লামেন্ট হয়েছেন, এমপি হয়েছেন সংসদের। তো ভোটের আগের কথা আর কি, সে গিয়েছিল প্রধানমন্ত্রীর কাছে দেখা করতে, যে মাননীয় প্রধানমন্ত্রী, যে আমাদের একটা বই সমস্যা আছে। যে মাননীয় প্রধানমন্ত্রী সঙ্গে সঙ্গে প্রজ্ঞাপন জারি করে দিয়েছে, সাথে সাথে প্রজ্ঞাপন জারি করে দিয়ে সেই বইয়ের সেই লেখাটাকে সংশোধন করাইছে। তাতে করে আমরা বুঝতে পারলাম যে যদি কোনো সমস্যা থেকেও থাকে আমাদের বইটইয়ের ভিতরে, যে মাননীয় প্রধানমন্ত্রীকে বলা হয় অবশ্যই সে এটাকে সংশোধন করবে। তবে এটাকে ভালো করে বুঝাইতে হবে, সরকারের দিকে মন থেকে বুঝাইতে হবে যে না, এটা সমস্যা, এটা করলে এত গজব আজাব আসবে, আল্লাহর এটা আসবে। আজাব গজব বুঝালে কেই না বুঝবে বলেন তো দেখি? আমি তো দেখছি আমাদের দেশে যতগুলো 3 লক্ষ 3.5 লক্ষ মসজিদ, 1.5-2 লক্ষ মাদ্রাসার, এই প্রত্যেকটা মসজিদ মাদ্রাসা যত সেক্রেটারি সভাপতি যারা আছে, আমি দেখছি 100-র মধ্যে 80 ভাগ সব আওয়ামী লীগের নেতা খেতা। এই যে আমার চাচা আছে আওয়ামী লীগ করে, তার মানে কি আওয়ামী লীগ কি ভালো কাজ এগুলো করবে না? আমার মনে হয় আমরা বুঝাইতে পারতেছি না। বুঝাইতে হবে। ইসলামের যে বিষয়গুলো আছে সরকারকে বুঝাইলে আমার আলহামদুলিল্লাহ আমার পূর্ণাঙ্গ বিশ্বাস আছে তারা বুঝবে, সংশোধনও করবে। কারণ এটা এমন একটা কাজ, এই কাজটা যদি কেউ করতে চায় সুকৌশলে, মনে রাখবেন আল্লাহর গজব যে কোনো মুহূর্তে আসতে পারে। এক কথায় আল্লাহর গজবের জন্য আপনাকে অপেক্ষায় থাকতে হবে, টুরিয়ান্টমরো। এই জন্য ইনশাআল্লাহ তাআলা আমরা এই খারাপ কাজকে কেউ সমর্থন দিব না, সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে এটাকে প্রতিবাদ জানাবো, এটাকে তীব্র নিন্দা জানাবো যে এই কাজ যেন কেউ না করে। এই শরীফের গল্প আউট করবে বই থেকে, সুন্দর যেগুলো গল্প আছে, আরও কিছু সমস্যা আছে আমাদের শিক্ষানীতিতে, যদি সরকার মহোদয় ইনশাআল্লাহ সুন্দর শুধরে দেয়, আলহামদুলিল্লাহ খুব সুন্দর হবে, খুব ভালো হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই জঘন্য খারাপ কাজ থেকে আমাকে, আমার পরিবার, আমার ফ্যামিলি, আমার আত্মীয়স্বজন, আমার বন্ধুবান্ধব, আমার দেশ জাতিকে রক্ষা করার তৌফিক দান করুক। কারণ মনে রাখবেন এটা এমন একটা জঘন্য কাজ, যে কোনো মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে পাথরের বৃষ্টি গজবের ফায়সালা হতে পারে। এই জন্য এই কাজ থেকে বাঁচার জন্য আমাদের সবাইকে কী থাকতে হবে? সাবধান, সতর্ক থাকতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই খারাপ জঘন্য কাজ থেকে হেফাজত করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। যারা পরে আসছেন সুন্নত পড়ে নিন।